পার্কে আরও একটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে গেম জোন। এখানে দেখতে পাচ্ছ, আর এগুলো 3D শো চলে এখানে। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। ফার্স্ট টাইম জলের ফোয়ারা দেখেছি। ফার্স্ট টাইম করেনি? হ্যাঁ, ফার্স্ট টাইম জলের ফোয়ারা দেখেছি। আর তার সাথে আছে, এদিকে আছে চারশো ভাই ব্লগে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট। হ্যাঁ, তো এখানে আছে মেরশাদ। আর এটা কি হলো ভাই? মাথা ঘুরছে, মাথা ঘুরছে, কমেডিং হবে মানে টোটো চড়ে এর মাথা ঘুরছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি সবাই খুবই ভালো আছে। তো আজকে চলে আসলাম আরও একবার ইকো পার্কে। ইকো পার্কে এসেছি অনেক দিন পর প্রায়, আর নিউ টাউনও এসেছি অনেক দিন পর। কারণ এতদিন আমি একটু ব্লগ লেটে আসছিল, আপলোড করছিলাম না। তো ফাইনালি আজকে চলে এসেছি ইকো পার্কে এখানে। তো যাবো এখন ইকো পার্কের ভিতরে, কারণ এখন ইকো পার্কে প্রচুর ভিড় হচ্ছে। ইকো পার্কের ভিড়টা তাও বেশি আছে। তো যাবো এখন ইকো পার্কের ভিতরে। আর আছি এখন ইকো পার্কের ঠিক 1 নম্বর গেটের ওখানে। এই হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেটের পার্কিং আমার পিছনে আছে। তো যাবো ভিতরে। তো চলো, আবুদিতে আছে 400 ভাই ব্লগ, 3 জন আছে। আর মানুষ 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করছে, যার কারণে এখানে 1 নম্বরে গাড়ি তেমন দেখা যাচ্ছে না। তবে চলো ভিতরে যাওয়া যাক, গিয়ে দেখি কেমন ভিড় আছে। আর রোদটা অনেকটা বেশি আছে, গরমটাও অনেক বেশি আছে। তারপরেও আমার ভালো লাগে যেটা, সেটা হচ্ছে আমার নিউ টাউন। আর নিউ টাউনে আমি আসি, বারবার ভিডিও বানাই। তো এটা একটা সিরিজ চলছে বলতে পারো। সবাই ভাবে যে এতবার দাদা এত ভিডিও বানাচ্ছে সব ইকো পার্কে কেন বা নিউ টাউনে কেন? তো একটাই কথা বলতে চাই যে এখন একটা সিরিজ বানাচ্ছি, কারণ আরও ডেভেলপিং হতে চলেছে। এমনি ডেভেলপ হয়ে আছে, তারপরে আরও ডেভেলপিং হতে চলেছে। তো যার কারণে আজকে এখানে এসেছি। যারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিও অবশ্যই লাইক করবে। ভিডিও লাইক আসছে না তেমন, তো প্লিজ ভিডিও একটা লাইক করে দাও। ভিডিও লাইক করলে আপনাদের কিছুই যায় আসে না। তো চলো যাওয়া যাক ভিতরে। এই হলো টিকিট কাউন্টার, আর যাবো এখন গিয়ে টিকিট কাটবো। টিকিট কাটা হয়ে গেছে, যাবো ভিতরে। তো চলে এসেছি ভিতরে, যাবো এখন ওদিকে। তো 1 নাম্বার দিয়ে ঢুকেছি, বার হবো 4 নাম্বার দিয়ে। এ ভাই, টিকিট নেই, টিকিট নেই, এরা ঢুকে যাচ্ছে। টিকিট নেই না, আমাদের টিকিট দরকার নেই, কারণ আমরা ইন্টারন্যাশনাল পাস নিয়েছি। ও ইন্টারন্যাশনাল পাস। তো এখন চলে এসেছি আমরা লেকের ধারে, যেটা ইকো পার্কের সব থেকে ফেমাস লেকের ধার। সেখানে চলে এসেছি। ওদিকে আছে আইফেল টাওয়ার একান্তে। তো এটা হলো মাদার অক্স মিউজিয়াম, বলার কিছু নেই কারণ তোমরা জানো। তাহলে এজাজুল এখানে এসে কেমন লাগছে? বাদ দে, মানে এখানে এসে ওর কেমন লাগছে সেটা ও জানে না, কারণ ইকো পার্কে প্রথমবার এসছে ও। তাহলে বল, ইকো পার্কে এতদিনের এক্সপিরিয়েন্সটা কি? মানে বলতে চাচ্ছে যে এক্সপিরিয়েন্স ওর তেমন নেই, এসছে ঘুরছে ব্যাস, এটাই। তাছাড়া অনেক কিছু বলিস না, ও বলুক, বলার কথা কোনো। माफ करना, এদিকে আছে। তো ইকো পার্কে এতবার এসছো, মানে কবার বোট চড়েছো? আমি, ও বলতে চাচ্ছে যে ইকো পার্কে এসছি কিন্তু বোট চড়িনি, কারণ खत्म, बाय बाय, বলতে দাও। বোটের অনেক প্রাইস, তো মানে রেন্টের যে বোটগুলো নেওয়া যায়। তো এখন যাচ্ছি 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটের দিকে। তো যাওয়া যাক ওখানে, আর ভিড়টা ওখানে গিয়ে দেখা যাক কতটা আয়োজন করো। আর এদিকে আসলাম, এদিকে ঘুরলাম সব কিছু। তো চলো ওখানে যাওয়া যাক। তো এই হচ্ছে ইকো পার্কের সেই জায়গায় চলে এসেছি আমরা, যেখানে বলেছিলাম ওয়াটার শো চলে। কাপেলরা ভর্তি থাকে প্রায় রাত 11টা সাড়ে 11টার পর। তো এখানে ইকো পার্কে প্রায় রাত 11:30 11টার পর আসবেন। এখানে এসে একটা ওয়াটার শো এবং লাইটিং শো হয়। ফার্স্ট টাইম জলের ফোয়ারা দেখেছি। ফার্স্ট টাইম করেনি? হ্যাঁ, ফার্স্ট টাইম জলের ফোয়ারা দেখেছি। ইকো পার্কে এসছি, বাংলা ভিলেজে ঢুকবো না এমন তো না, মানে বাংলা গ্রাম, বাংলা ভিলেজ লেখা আছে। এন্ট্রি ফি 10 টাকা করে নেই। আমাদের টিকিট কাটা হয়ে যাবো ভিতরে। তো এখানে অনেক কিছু আছে ইকো পার্কে, চলো ওটাই দেখাই। তো এখানে চাষ হচ্ছে, ঢুকেই প্রথমে এটাই দেখতে পেলাম, যেখানে চাষ হচ্ছে, মানে যে চাষটা হচ্ছে এটা রিয়েল। আর এখানে আছে গরু, আর তার সাথে আছে যে চড়াচ্ছে সেটা নকল, কিন্তু দেখে তো তেমন মনেই হবে না। তো যাবো আর ভিতরে। আর এখানে একটা চাচি 420,
তো এখানে একটা চাচি 420 কিছু করছে, মানে গাছ রয়েছে। যাবো আরো ভিতরে, আরো অনেক কিছু দেখার আছে। এখানে বাড়িগুলো খুব সুন্দর লাগে আমার, এখানে বাড়ির ডিজাইনগুলো, এবং এগুলো কিন্তু মাটির বাড়ি। আর সেখানে পড়ালেখা চলছে অলরেডি মাটির বাড়িতে, মানে আজ থেকে প্রায় 1940-50-এর এমন ছিল মানে আমাদের কলকাতা শহরটা। তো সেটাই তুলে ধরা হয়েছে এখানে। আর এখানে ভোলা ভোলা কোথায় যাস? ভোলা কোথায় যাচ্ছিস? স্ট্যাচু আছে, এগুলো নকল। আর এইসব বাড়িগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বানিয়েছে। আর এখানে রান্না করছে, আর এখানে আর একজন, এটা তো রিয়েল। সরি, এই ধানগুলো কি এখানে চাষ করলে? এই মাঠে চাষ করেছো? কাকার একটু ফটো তুললাম, ওই তো কাকার ফটোই তুলছি। কাকা এখানে চাষ করো নাকি? এটা কি মানে ভাড়ায় নেওয়া আছে নাকি? এটা ভাড়ায় নেওয়া আছে নাকি? তো এখানে দেখতে পাচ্ছ কাকা চাষ করেছে। তো ইকো পার্কের মধ্যে সব থেকে ভালো লাগে গ্রাম বাংলাতে গ্রাম। তো এখানে এসে আমার খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানে গ্রাম বাংলা যেটা আছে আমাদের নামের গ্রাম বাংলা। আর এখানে দেখতে পাচ্ছ সবাই কাজ করছে, কেউ ওখানে কাজ করছে। এখানে গরু রাখা আছে, আর এখানে গরুর গাড়ি, এখানে গরুর গাড়ি আছে। খুব ভালো পরিবেশ, এর মধ্যে কোনো আওয়াজ, কোনো মানে ভায়োলেন্স নেই। এখানে এসে খুব ভালো লাগছে। তো এখানে তোদের মধ্যে কারোর যদি পড়ার দরকার থাকে এখানে বসে যা, ওখানে মাস্টার আছে, পড়িয়ে দেবে। আর ওর ডিমগুলো তো রিয়েল, ওখানে ডিম রাখা আছে। এখানে দুজন পানিশমেন্ট পাচ্ছে, কান ধরে দাঁড়িয়ে আছে, পড়ালেখা করছে, নতুন আসছে। তো এখানে একটা শাওয়ার এরিয়া আছে, তো সেই শাওয়ার এরিয়াতে আমরা যাব, গিয়ে একটু ভিজবো, ভিজে দেখবো কেমন লাগে। কারণ গরমটা অনেকটা বেশি হচ্ছে আজকে। কি রে, গরমটা কেমন লাগছে? আমার তো অসাধারণ গরম লাগছে। হ্যাঁ, বলছিলাম যে একটুখানি রোদটা আরেকটু যদি কম যেতে হতো না, আরো ভালো লাগতো আমাদের। তাই নাকি? তো বলো তোমার কেমন লাগছে? আমারও খুব অসাম লাগছে। তো চলো শাওয়ার এরিয়াতে যাওয়া যাক। এখানেই কোথাও আছে শাওয়ার এরিয়া, রেন ফরেস্ট লেখা আছে। তো সেই হচ্ছে শাওয়ার এরিয়া। তো চলে এসছি এখন শাওয়ার এরিয়ার কাছে। তো চলো যাওয়া যাক। মোটে 3টি চলছে না, ওদিকে আরও চলছে। তো এই হলো শাওয়ার এরিয়া। আর এখানে বৃষ্টি ঝিরিঝিরি লাগছে, খুব ভালো লাগছে, কারণ এখানে হালকা জলে ভিজতে লাগছে, খুব ভালো। এটাই সেই ইকো পার্কের সেই জায়গা যেখানে আসতে খুব ভালো লাগে গরমকালে। কারণ এই শাওয়ার এরিয়াতে একটু ভিজতে ভিজতে যাব, বৃষ্টির অনুভবটা নেব। এখন আর বৃষ্টি হচ্ছে না, তো এখানে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে। এখানে আপনি চাইলে চানও করতে পারেন, ওখানে আছে চান করার জায়গা। এত বৃষ্টিকে ভয় করে ও, যে মানে জলে ভিজতে যাচ্ছে না। এই গরমে যদি জলে না ভিজতে চাস তাহলে কি করবি আর? তো এই লাইট জ্বলে গেছে, চেঞ্জিং রুমও আছে সামনে। ঠান্ডা আবহাওয়া, মানে বৃষ্টি ফেল এখানে ইকো পার্কে। মানে বৃষ্টির অনুভবটা এরা নিচ্ছে, কিন্তু সে কেন জানি না ভিজতে যাচ্ছে না, কারণ ও হচ্ছে হেড করে বৃষ্টি। তো এই হলো সেই ট্রেন যাতে করে আমরা দীঘা যাব, ঘুম স্টেশন। ওই ট্রেনটি হচ্ছে 1:30টার সময় ছাড়বে, মানে হচ্ছে 1:30 তো আমরা যাবো তো দীঘা। দীঘায় আমাদের যে কি করবেন এখন, প্রচুর ঝড় হচ্ছে, মানে ধরু বাড়িতে বসে থাকুন। তো এই হলো সেই ঘুম স্টেশন, ওখানে দাঁড়িয়ে আছে ট্রেন।
তো এখানেও ঢুকলে ভিজতে হবে, কারণ জলের এখানে প্রভাবটা দেখতে পাচ্ছ কত স্পিড আছে। পার্কে আরও একটা নতুন জিনিস অ্যাড করেছে, সেটা হচ্ছে গেম জোন। এখানে দেখতে পাচ্ছ, আর এগুলো 3D শো চলে। এখানে বসে আপনি সব কিছু মজা নিতে পারবেন, হেলিকপ্টারের মজা এখানে বসে নিতে পারবেন। এটা হলো ইকো পার্কে একদম নিত্য নতুন একটা জিনিস, নিত্য নতুন আপডেট আপনাদের দিয়ে দিলাম। তো চলে এসেছি এখন 4 নম্বর গেটের এখানে, আর এসে এখন বাইরের দিকে যাব। আর এখানে বললাম একটা নিত্য নতুন জিনিস দেখালাম, গেমিং জোন। মানে ইকো পার্কে একটা গেমিং জোন খুলে দিয়েছে। আর 7 ওয়ান্ডার্স গেলাম না, কারণ টাইম এখন বাজে প্রায় 7টা, আর 8 ঘন্টার মধ্যে সেখানে বন্ধ করে দেবে, যার কারণে ঢোকা আর হলো না। তো চলো বাইরের দিকে যাই। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো ভাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।